বন্ধুরা আজকে বানালাম পুদিনার চা। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আমি পায়েল চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। তো আজকে দেখো আমার ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে যখন বাবার কাছে গিয়েছি তখন দেখি বাবার এখানে ফুচকার আটা মেখে গুলটি কাটা মানে চলছে তখনও। আর মায়ের এদিকে দেখো সমস্ত বাসন কোসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমাদের বাড়িতে জেঠু এসেছিল। তো জেঠু আসবে আর আমাকে তার হাতের কোনো নতুন কিছু দেখাবে না, তা কি কখনো হয়? তো দেখো এই শঙ্খটা আজকে বানিয়েছে, তো আমাকে বলে দেখ তো পায়েল মা কেমন হয়েছে। আমি বললাম বেশ ভালো হয়েছে জানো তো। তো আমাদের পাশের বাড়ি একটি বৌদি আছে, সেই বৌদি মেনলি আজকে শঙ্খ নেবে বলে জেঠুকে আজকে দেখা হয়েছে। তো এখানে দেখো আমরা সবাই মিলে শঙ্খ সিলেক্ট করে দিচ্ছি যে কোন শঙ্খটা বৌদি নেবে। তো আমি এইটা পছন্দ করে দিলাম, তো বৌদি এটাই নিয়েছিল। তো জেঠুকে আমি জিজ্ঞেস করলাম, তো জেঠু আমাদের বাড়িতে এসেছো, তো এক কাপ চা চলবে নাকি? বলছে হ্যাঁ তোমাদের বাড়িতে এসেছি, তা তোমার হাতে এক কাপ চা না খেয়ে গেলে হয় বলো তো, তুমি রাগ করবে না? তা বললাম ঠিক আছে জেঠু, কিন্তু আজকে একটু অন্য ধরনের চা বানিয়ে খাবো। তা বললো চা কীরকম ধরনের চা? আমি বললাম আজকে তোমাকে আমি পুদিনার চা বানিয়ে খাবো। তা বললো কি বেশ ভালো, তো বেশ নতুন একটা জিনিস ট্রাই করা যাবে, তো চলো বানিয়ে নিয়ে আসো। তো জানো তো আমার না রান্নাতে কেউ যদি উৎসাহ দেয় আমার যে কী ভালো লাগে। তো দেখো কথা বলতে বলতে এখানে চাটা বসিয়েও দিয়েছি, আর এখানে চাটা আমার হয়েও গেছে। তো দেখো এইটা হচ্ছে আমার চায়ের মানে ফাইনাল লুক। তো এখন যেটুকু দিয়ে টেস্ট করানোর পালা। তো যেহেতু তো খেয়ে বেশ বললো যে ভালোই হয়েছে, তো আমিও এখানে নিয়ে বসে বললাম চাটা খেতে। হ্যাঁ সত্যিই বেশ ভালো হয়েছিল। তো মায়ের রান্না করতে বেশ অনেকটাই লেট আছে, তো এখানে আমি একটু ডিম পোচ বানিয়ে খেয়ে নিচ্ছি। তো যাদের বাড়িতে ফুচকা হয় না তাদের বাড়িতে সকাল টাইমটা যে কী ঝক্কির মানে একটা মানে সময় পার করে, যাদের বাড়িতে ফুচকা হয় তারাই শুধু এই ব্যাপারটা জানে। তো দেখো এখানে মায়ের রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন আবার পাপাকে তেল মাখিয়ে দিয়েছি, একটু পরে ওকে চান করানো হবে আমার কুচুপু। তো এরই পরে দেখো বাবার এখানে ফুচকার সমস্ত আর কি গোছানো হয়ে গেছে, টক আলু মাখার সমস্তটাই হয়ে গেছে। তো আজকে কি মন হলো যে আজকে একটু মনে হলো যে একটু ফুচকা খাই। তো তোমাদের হয়তো এরকম মনে হতেই পারে যে বাড়িতে ফুচকা, তার মানে মনে হয় এই মেয়েটার ভীষণ আনন্দ, রোজ ফুচকা খায় রোজ ফুচকা খায়। কিন্তু না গো, ব্যাপারটা সত্যি এরকম না, মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখনই খায়। তো তোমাদের কার কার এরকম ফুচকা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। তো আমি এখানে এখন ফুচকা খাই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো মিনি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।